একে মুরগির মাংসটাকে দিয়ে দেব, দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কখন আমি এভাবে বসাই না, এই ফার্স্ট টাইম, কিন্তু গরু মাংসটাকে সবসময় হাতে মাখিয়ে বসাই। তারপরে দিয়ে দিব 2টা টমেটো, যেহেতু একটু বোনা বোনা তাই একটু টমেটো দিলে খেতে ভালো লাগবে। বোনাটা যে কোনো ভুনানিতে মুরগির মাংস গরু মাংস ভুনানিতে একটু টমেটো দেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। চিকেনটা কষতে কষতে আমি বাকি কাজগুলো করে, এই তো আমার মুরগির মাংস হয়ে গেছে। এভাবে মুরগির মাংস ভুনা করে খেয়ে দেখবেন। এটা আপনারা চাইলে আরও বুনো বুনো করতে পারেন, যেহেতু আমার আরও 2-3বার এটাকে গরম করতে হবে। তা আমি একটু গ্রেভি রাখছি। আর যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাবে, খিচুড়ি যদিও আজকের রান্না না, এটা পরশুদিন রাত্রে রান্না করছিলাম, ওই খিচুড়ি দিয়ে খাবে, তাই একটু ঝোল লাগবে। খিচুড়িতে একটু আলু হলে আরও বেশি ভালো হয়, যেহেতু এটাতে আজকে আলু দিই না, শুধু ভুনা করেছি। এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।